5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পূর্ব কলেজ পাড়ার শিশু বিনোদন উদ্যানে বৃক্ষরোপণ করলেন প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কোঅর্ডিনেটর সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর তপন দাস ও কোঅর্ডিনেটর সাধু বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী ও সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী ও রায়গঞ্জের অসংখ্য সমাজসেবী ও পরিবেশ প্রেমী মানুষেরা। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত বন্দর শ্মশানঘাট ও মোহনবাটি খোদমুজাঘাট শ্মশানে প্রায় 500 বৃক্ষরোপণ করলেন এবং শ্মশানঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করেন। বিশ্ব পরিবেশ দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা। আসুন শুনে নিই বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আর কি বললেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ পৌর শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং তার সঙ্গে মোহনবাটিতে পারাপার শ্মশান, যাকে খরমুজাঘাট শ্মশান নামে মানুষ চেনেন, সেই খরমুজাঘাট শ্মশানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং এই শহরে আমরা প্রায় 500-র কাছাকাছি নতুন করে আজকে লাগাচ্ছি এবং সেই জায়গায় এই কাজগুলো আমরা খুব নজর দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং আমরা পরিবেশকে সুন্দর রাখবার অভিপ্রায়ে রায়গঞ্জের পরিবেশকে ভালো করবার জন্য ভালো দাদা আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে আমরা পূর্ব কলেজ পাড়ায় রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত শিশু ও বিনোদন উদ্যানে আমরা সেখানে বৃক্ষরোপণ করেছি আরও সৌন্দর্যায়নের লক্ষ্য নিয়ে, আরও সবুজায়নের লক্ষ্য নিয়ে। এখন আমরা এসে পৌঁছেছি রায়গঞ্জ বন্দর পৌর শ্মশানঘাটে। সেখানে শ্মশানঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার কাজে আমরা আজকে হাত দিলাম এবং তারই সঙ্গে নতুন সিঁড়ি তৈরি হয়েছে, সেই সিঁড়িকে মানুষের ব্যবহারযোগ্য করে তুলতে হবে, সেই জায়গাটাকে আমরা প্রতিষ্ঠিত করছি এবং তারই সঙ্গে বন্দর পৌর শ্মশানঘাটে আমরা বৃক্ষরোপণ করতে চলেছি। এই কাজের মধ্যে দিয়ে আমরা কাজ যেমনভাবে করছি তার সঙ্গে আমরা মোহনবাটিতে পারাপার শ্মশান, অর্থাৎ যার নিক নেম খরমুজাঘাট শ্মশান, সেখানেও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা আজকে থেকে হাত দিয়েছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে মানুষ তাদের কার্য সম্পূর্ণ করতে পারেন। এই কাজ তার সঙ্গে আপনারা জানেন এই শহরে 400-500 আমরা পাম গাছ লাগিয়েছিলাম। সেই পাম গাছের মধ্যে 19টা গাছকে আমরা বাঁচাতে পারিনি। সেই 19টা গাছের জায়গাতে নতুন করে 19টা আমরা পাম গাছ লাগাবো, যাতে রায়গঞ্জ শহরের সৌন্দর্যায়ন এবং সবুজায়ন সব লক্ষ্য নিয়ে রায়গঞ্জ পৌরসভা একটা সুন্দর রায়গঞ্জ পৌরসভা নগরবাসীকে উপহার দিতে পারে। সেই লক্ষ্য নিয়ে আজকে আপনারা জানেন ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক অস্থিরতা আছে, যে দেশের বৃহত্তম সংসদীয় গণতন্ত্রের নির্বাচন হয়ে গেল। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এমন একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষ যখন যাচ্ছে, তার মাঝেও আমরা রায়গঞ্জ পৌরসভা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা সুন্দর রায়গঞ্জ পৌরসভা গঠনের লক্ষ্য নিয়ে, সবুজায়নের লক্ষ্য নিয়ে আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবসকে সুন্দরভাবে মর্যাদার সাথে পালন করবার লক্ষ্য নিয়ে আমরা এই মুহূর্তে বন্দর পৌর শ্মশানঘাটে এসে উপস্থিত হয়েছি। আপনার দাঁতের সমস্যা, দাঁতের যে কোনো রকম সমস্যার সমাধান আপনার বাড়ির সামনেই। সিটি ডেন্টাল ক্লিনিক। আধুনিক পদ্ধতিতে দাঁতের সমস্ত চিকিৎসা করা হয়। আরসিটি, ক্রাউন ব্রিজ, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ফিক্সড অ্যান্ড রিমুভাল, ফিক্সড টিথ, লাইট কারিং, ফিলিং, আলট্রাসনিক স্কেলিং, এই সমস্ত ধরনের চিকিৎসা স্বল্প ব্যয়ে যত্ন সহকারে করা হয়। আজই যোগাযোগ করুন সিটি ডেন্টাল ক্লিনিক। ডক্টর MS আখতার, BDS Dental and Oral Surgeon, DH, Member of Indian Dental Association, Member of American Dental Hygienist Association, তিনপুল চক, সোনামতি রোড, ইসলামপুর, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9434503130। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।